ওই দেখেন কি অবস্থা। আমি জানি না কি প্রবলেম, একটা মেয়ে বসে আছে সাথে। মালাই চা সিরাজের খাবো নাকি? হ্যাঁ, মাইলেজ 55 মাইলেজ দেবে নাকি আলোচনা করব। আরেকটু হলেই লেগে যেত। হ্যাঁ, এই যে লাইট নিয়ে যে আপনাদের কোয়েশ্চেন, যে লাইটের আলো নেই এটা ওটা, আমার কাছে একা ফিল হয় না কখনো, তাই না? বাইকটা যে পাওয়ারফুল এটা কিন্তু বোঝা যায়, কাজেই আসতাম, অকাজে না। 350 টাকা তেল নেওয়া শেষ। লুকোচুরির কিছুই নেই এখানে। কেমন আছেন সবাই? ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল। এখন যাচ্ছি হচ্ছে ক্লিন ফুয়েল পাম্প। আমি কখনো যাইনি, আমার বন্ধু বললো যে এই পাম্পটা নাকি অনেক ভালো, এটা নাকি আপাতত সব থেকে ট্রাস্টেড, তেলের মান খুব ভালো। সে কারণে এই রাত বিরাতে বেরোয়েছি তেল নেওয়ার জন্য। বেশি না, 200 টাকা 300 টাকা তেল নেবো, দেখবো কীরকম লাগে। আর মেন কথা হচ্ছে কি, তেল তো সব বাদ দেন, মেন হচ্ছে একটু আড্ডা টাড্ডা দেওয়া, একটু ঘোরাঘুরি করা, একটু ফিল নেওয়া। ঠান্ডা মাত্র পড়েছে এবং মিষ্টি একটা ঠান্ডার মধ্যে দিয়ে চালিয়ে যাব নতুন হর্নেট 2.0, এটাই তো মেন কাহিনী। আর দেখেন বন্ধুবান্ধব মানুষ, ভাই ভাইদের মানুষ, একা একা ভালো লাগে না, একসাথে থাকলে হয় কি, একটু মজা হয়, একটু হাসি ঠাট্টা হয়। কারণ দেখা যায় যে ওই এত কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আর আগের মতো ওই রকমভাবে সময় দেওয়া যায় না, বা কারোরই সময় হয়ে ওঠে না। এখন কি করব? সেই কারণে যখন যেরকম সময় পাই, ও বা আমি বা আমরা যারা আছি, তখনই বের হয়ে যাই, তখনই টুকটাক এখানে ওখানে চলে যাই, জাস্ট একটা রিফ্রেশমেন্ট বলতে পারে। এই দেখেন মাত্র এখান থেকে এখানে যাচ্ছি তেল ভরার জন্য, কত এক্সাইটমেন্ট কাজ করছে। আসলে কি ছোট ছোট জিনিসগুলোতেই আর কি ভালো লাগা বের করে নিতে হবে। সব সময় যে একদম মানে যেটা চাচ্ছি ওটাই হবে, বা ওইটা না হলে ভালো লাগবে না, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। কারণ কেউই কোনো দিক থেকে পুরোপুরিভাবে স্যাটিসফাইড না, কারোর কোনো না কোনো এক ল্যাকিংস আছেই। আমি একটা নতুন বাইক কেনার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছি, কিনতে পারছি না কোনো কারণে। আমার বন্ধুর নতুন হর্নেট হয়ে গিয়েছে, এখন এটা নিয়ে সময় কাটাচ্ছি, বা আমার যদি নতুন কিছু একটা হয় সে ওটা নিয়ে সময় কাটাবে। এইগুলো বন্ডিংস আর কি, একরকম বিশ্বাস আছে আমাদের নিজস্ব। আবারও বিজয় সরণির জ্যামে পড়লাম। আল্লাহ, আরেকটা জিনিস কি জানেন, এই ভিডিওটা করার আরেকটা কারণ কি? ঠিক আছে চলেন আগে জ্যামটাকে ঠেলে শেষ করি, তারপরে বলবো চালানো অবস্থায়। আমি আমার জীবনে এমন কোনো 4V রাইডার পেলাম না যারা পোলাইটভাবে বাইক চালায়, বা খুব শান্তভাবে বাইক চালায়, বা ভদ্রভাবে বাইক চালায়। সবাই টানাটানি, হয়তো 1-2% মানুষ আছে যারা ভদ্রভাবে বাইক চালায়। জানি না আসলে 4V বাইকটা ডিএনএ এর মধ্যে হয়তো এই জিনিসটা আছে নাকি, হতে পারে, কি বলেন? আপনারা কিন্তু খেয়াল করেন। হ্যাঁ, এই যে লাইট নিয়ে যে আপনাদের কোয়েশ্চেন, যে লাইটের আলো নেই এটা ওটা, আমি চালাচ্ছি, আপনারা খেয়াল করেন, খেয়াল করে দেখেন লাইটের আলো কতটুকু পড়ছে না। অন্ধকার জায়গাগুলোতে আপনারা ফলো করেন লাইট কতটুকু চলছে না, কারণ এই আলোর মধ্যে অনেকটা বুঝতে পারবেন না আপনারা যে লাইটটা কেমন পাওয়ার দিচ্ছে বা কেমন রেসপন্স করছে। ওই দেখেন কি অবস্থা। আমি জানি না কি প্রবলেম, একটা মেয়ে বসে আছে সাথে, কিন্তু সে যেভাবে যাচ্ছে খুবই খারাপ এই জিনিসগুলো। তার জীবনের মায়া নেই ভালো কথা, কিন্তু পিছনে যে আছে তার তো জীবন আছে, তার যদি কিছু হয়ে যায় সেটা জবাবদিহিতা কে করবে বলেন? আর এরকম আপুরা যারা এরকম ছেলেদের সাথে থাকেন বা এদের সাথে মেশেন, আপনারা একবার নিজে চিন্তা করেন, যে মানুষটা জানের মূল্যায়ন করে না, আপনি তাকে কি বিশ্বাস করবেন? রাতের বেলা আসলে আমার ভিডিও করতে খুব একটা ভালো লাগে না, কারণ রাতের বেলা আসলে গোপ্রোর যে ফুটেজ খুব একটা ভালো না। যদিও আমার ক্যামেরাটা অনেক পুরানো, সেক্ষেত্রে তো আরও ভালো না হওয়ার কথা, কিন্তু দিনের বেলা আসলে ফুটেজগুলো এত সুন্দর আসে, সামনের যে ড্যাশবোর্ডটা এত সুন্দর আসে, এত ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে। কিন্তু রাতের বেলা খুব একটা ভালো লাগে না, এই কারণে আমি রাতের বেলা খুব একটা ভিডিও বানাই না। এখন যেহেতু সময় নেই, আর সবচেয়ে বড় কথা কি, যে আমি যে বন্ধুর বাইক চালাচ্ছি সে একটা নতুন জব পেয়ে, সেই কারণে সে প্রতিদিন আস্তে আস্তে তার সময় লাগবে প্রায় রাত 11টা পার। তো সেক্ষেত্রে আমি তাকে হয়তো নাও পেতে পারি। ফুয়েল স্টেশন কই ভাই, ফুয়েল স্টেশন কই? তো রাস্তা, হাই হাই হাই, এ কি ক্লিন ফুয়েল তো দেখতেই পাচ্ছি না। টেস্টি ট্রিট দেখতে পাচ্ছি, রিগাল দেখতে পাচ্ছি, বাট ফুয়েল স্টেশন কোথায় ভাই? সামনে এনফিল্ডের শোরুমও মনে হয় আছে। এই যে এখানে আবার আমাকে কিন্তু উপরের লাইটটা চালাতে হচ্ছে, কারণ আমি খুব একটা দেখতে পাচ্ছি না। আমার কিন্তু চোখে অতটাও কিন্তু সমস্যা নেই, আমি কিন্তু খুব স্বাভাবিক, কিছুটা আছে, কিন্তু আমার জন্য মোটামুটি আর কি এভারেজ। কিন্তু লাইট তো চেঞ্জ করার কোনো অপশান নেই ভাই এখানে। এটা তো আর ওই সিস্টেম না যে লাইট চেঞ্জ করা যাবে, এটা তো ফিক্সড, সেই কারণে সমস্যা। এই হলো সেই ক্লিন ফুয়েল পাম্প, কিন্তু এখানে বাইকের লাইন কই? এটা খুব জনপ্রিয়। ওরে বাবা, তাহলে তো এটা তেল ভরলে মনে হয় মাইলেজ 55 মাইলেজ দেবে নাকি? খুব জনপ্রিয় হল। আসলে মাইলেজের ব্যাপারটা সম্পূর্ণ বাইকের কন্ডিশনের উপরে নির্ভর করে, নিজের চালানোর উপরে নির্ভর করে, অনেক কিছুর উপরে নির্ভর করে, ফুয়েলের উপর নির্ভর করে, সবকিছু মিলিয়ে যে তারপরে একটা ভালো মাইলেজ বেরোয়। ভাই দেরি হবে? আল্লাহ, কি বললেন? এটা অনেক দেরি হবে? আচ্ছা দাঁড়াই ভাই, অসুবিধা নেই। হ্যাঁ দাঁড়াচ্ছি, 10 মিনিট দেরি হবে, কিন্তু দেরি কিছুটা করা যাক, যেহেতু ভালো ফুয়েল পাম্প, তেলটা ভালো, এত কষ্ট করে এসছি, এতটা তেলটা নিয়েই যাই নাকি, কি বলেন? বাজে হচ্ছে 9:50 কাছাকাছি। দেখেন কি সুন্দর টাইমটা এখানে দেখাচ্ছে, আমাকে কষ্ট করে ফোন বের করা লাগলো না। বাবা অনেক স্পিডে তো ভাইজান, এই যে
ওকে 350 টাকা তেল নেওয়া শেষ। এখন দেখি মিটারে কি শো করে। 1 2 3 4 চারটে। দেখা যাক নতুন ইঞ্জিন অয়েল এবং নতুন জায়গার তেল কেমন মজা দেয়, একটু দেখা যাক। চলেন একটু ফাঁকা জায়গায় যাই, এখান থেকে বের হয়ে তারপরে আরও স্মুথ হয়ে যাচ্ছে। মানে এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটা ইউজ করার পর থেকে না বাইকের টোটালি ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে। এই বাইকটা হাই আরপিএমে এত মজা লাগে চালাতে, যেমন এফজেডকে আমার আস্তে চালাতে খুব ভালো লাগে, কিন্তু এই বাইকটা আমার কাছে মনে হয় কি যে একটু হাই আরপিএম যখন আমি দিচ্ছি এই যে তখনই মনে হচ্ছে না বাইকটা কেমন যেন গর্জন করছে, বাইকটা যেন আমাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এত সুন্দরভাবে স্মুথলি। আর পিক আপটা শটলটা এত স্মুথ, মানে এক ধরনের কি বলবো আর শয়তানি টাইপের একটা চিন্তা ভাবনা আসছে যে টানি 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 আর একটু টানি, কিন্তু সেটা তো আমি করবো না, আপনারা ভালো করে জানেন আমার এই অভ্যাস নেই। প্রথমত সেটা তো নেই, দ্বিতীয়ত হচ্ছে গাড়িটা নতুন বাইকে তো আমি সেটা করতে পারি না, তাই না? বাইকটা যে পাওয়ারফুল এটা কিন্তু বোঝা যায় যখনই এই যে আপনি যখন থ্রটলটা যখনই দেবেন না, ও আপনাকে পিছনের দিকে নিয়ে চলে যাবে। দেখেন সিটির মধ্যে কিছু জায়গাতে আমাকে ওই বড় লাইটটা জ্বালিয়ে যেতে হচ্ছে, কারণ ছোটোটা দিয়ে আমার খুব একটা কাজ হচ্ছে না। লেজিট কথাবার্তা বলছে, যেটা অ্যাকচুয়াল কথা সেটাই, কারণ এই লাইটটা দিয়ে দেখেন কিছু দেখা যাচ্ছে না এরকমভাবে। 60 65 70 75 না গেলে না এই বাইকে কোনো মজাই বোঝা যায় না। আমি কিন্তু একে পুশ করছিই না, এত লো আরপিএমে চালাচ্ছি কিন্তু স্পিড খুব ইজিলি উঠে যাচ্ছে। আর যদি ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যায় তখন একটু আরপিএমটা বাড়ালে কী যে আনন্দ লাগবে। এই যে একটা বাম্পারের উপর দিয়ে যাচ্ছি, খুব স্মুথ, কিছু বোঝা যাচ্ছে না। হর্নেট যে আমার খুব একটা ভালো লাগতো সেটাও না, কিন্তু এই 2.0 চালানোর পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে না এটা আসলে একটা ভালো বাইক এবং চোখ বন্ধ করে আপনারা এটা নিতে পারেন। এই দেখেন আপনাদের সাথেই আমি চালাচ্ছি, কিন্তু আমার কিন্তু ইঞ্জিন অয়েল লিকেজ বা হেনতেন কোনো রকম কিন্তু কিচ্ছু হয়নি এখনও। এটা কিন্তু ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরেই কিন্তু আমি আবার বের হয়ে গিয়েছি, এরকম কোনো সমস্যা এখনও ফেস করিনি। তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়নি। এখন যাদের হয়েছে প্লিজ আপনারা কন্ট্যাক্ট করেন, কোম্পানির সাথে কথা বলেন, দেখেন কেন হচ্ছে, জিজ্ঞেস করেন। আমি তো আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে আমার ক্ষেত্রে এটা হয়নি। আমি একটা কথা বলেছি যে এই বাইক নিয়ে আমরা যা যা ফেস করব সেগুলোই আমরা বলবো। লাইট নিয়ে প্রবলেম ফেস করেছি আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলে দিয়েছি যে লাইটের এই সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে অন্য যা আছে যাই হবে আমি কিন্তু ডাইরেক্ট বলে দিই। লুকোচুরির কিছুই নেই এখানে, ওই রকম প্রফেশনাল বা গুনে গুনে কথাবার্তা বলা বা বুঝে কথাবার্তা বলার কিছু নেই। আমি আমার নিজের শখের বসে ভিডিও বানাচ্ছি, যেমন লাগছে চালাতে তেমনই বলছি। যারা গোপ্রো ইউজ করেন তারা ভালো করে জানেন যে এরা কি একটা প্যারা দেয় মাঝে মাঝে। ঠান্ডা লাগলে অনেক সময় দেখা যায় যে ফ্রিজ হয়ে যায়, কোনো কাজ করে না। মেইন জায়গায় ফুটেজ যখন নিতে চাই দেখা যায় যে অনই হচ্ছে না। একটু আগে আমি এত সুন্দর টানলাম এত স্মুথলি, কিন্তু আসলোই না। হ্যাঁ, কাছে আসার সাথে সাথে লোকটা ক্রস করলো। একটু বনানীর দিকে যাই, একটু অনেক দিন পরে আসলাম, একটু স্মৃতিচরণ করে নিই সরি। ওয়ালাইকুম আসসালাম। তারপরে বাসার দিকে যাই, অনেক দিন পর আসলাম, এখানে অনেক সময় কাটিয়েছি, আবার আসলাম। বনানী জায়গাটা আমার সবসময় খুব ভালো লাগে, কিন্তু যখন খালি থাকে তখন। এই জায়গাটা যখন ভিড় থাকে না একদম ভালো লাগে না। অনেক দিন পর আসলাম এরকম টাইমে বনানীতে, অনেক দিন পর। একটা সময় ছিল রেগুলার এখানে আসতাম, কাজেই আসতাম, অকাজে না। সামনের থেকে একটু ঘুরে আসি, সামনের থেকে ঘুরে চলে আসবো। ওইদিকে চেকপোস্ট আছে সম্ভবত সামনে, ওই সামনের থেকে ঘুরে যায়, সামনে আরেকটা ঘোরার জায়গা আছে। যারা বলে যে হর্নেট 2.0 নাকি ব্রেক ধরে না, আমি জানি না আপনারা কি খেয়ে এই কথা বলেন, কারণ ব্রেকটা এত সুন্দর ধরে, মানে আঁকড়ে ধরে থাকে। বনানীর এই মসজিদটার নাম কি যেন বলেন তো, আমার ঠিক খেয়াল নেই। আমি এই মসজিদে নামাজ পড়েছি অনেকবার, কিন্তু আমার মনেই নেই এই মসজিদটার নাম কি। এখানে তো মালাই চা নাই, আছে নর্মাল চা। আচ্ছা, একটু চাটা খাই, তারপরে আবার আপনাদের সাথে কথা হবে বাসায় যাওয়ার সময়। মালাই চা হর্নেট 2.0 মালাই চা সিরাজের খাবো নাকি কি বলেন? 10টা 47 হওয়ার সত্ত্বেও বনানীর ওইখানে কি পরিমাণে জ্যাম ছিল চিন্তা করা যায়। আমার খুব বাজে লাগে আমার একটা জিনিস, এই যে সিএনজিগুলো 3 চাকার যেগুলো, 3 চাকার কোনো যানবাহনে কিন্তু খুব একটা সেফ না, মানে এটার ব্যালেন্স নেই আসলে। 3 চাকা কখনোই ব্যালেন্স হয় না। এই জিনিসটা জোরে চললে একটুখানি এদিক থেকে ওদিক হলে উল্টে যায়। এমজির নতুন গাড়িটা খুব সুন্দর, আর এই কালারটা খুবই আনকমন। গাড়িটা কিন্তু দাম খুব একটা বেশি না, কি বলবো বলেন,
মোটামুটি বাসার কাছাকাছি তো চলে আসলাম। এখন চিনমস্ত্রীর সামনে দিয়ে গেলে যে পরিমাণে ঠান্ডা লাগবে, হর্নেট নিয়ে আপাতত ভিডিও আসবে না, একটু সময় লাগবে, সপ্তাহে হয়তো একটা আসবে, তাও আসবে না কি শিওর বলতে পারছি না। এই কয়েকদিন যথেষ্ট চালিয়েছি, যথেষ্ট সময় কাটিয়েছি, আমি নিজেও ওইভাবে সময় বের করতে পারবো না আর। তবে এর ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করব হর্নেট নিয়ে ভিডিও বানানো। এর মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আরেকটু হলেই লেগে যেত, আরেকটু হলেই লেগে যেত, একদম মানে কি বলবো আর, একদম কাছাকাছি ছিল, একটুখানি হলেই লেগে যেত গাড়িটা। আর লেগে গেলে দোষটা কার হতো বলুন তো, কমেন্ট করে জানান। এই যে এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি এত রাতের বেলা ঠান্ডার মধ্যে, ফলো টলো দিয়েন ইনস্টাগ্রামে, ফেসবুকে, লাইক টাইক দিয়েন, একটু শেয়ার টেয়ার করেন। যদি অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও বানায়, তাদের নিচে হয়তো কোনো এক জায়গায় আমি চাপা পড়ে আছি, তারপরও আপনাদের যদি ভালো লেগে থাকে। আজকে ভিডিও আমি এখানেই শেষ করব, আর বেশি আগাবো না। বাসায় যাওয়ার সময় হয়ে গিয়েছে, বাজে ঘড়ির কাঁটায় 10:52, আর এখান থেকে বাসায় যেতে সর্বোচ্চ গেলে সময় লাগবে আর 5-7 মিনিট। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আর এরকম র টাইপের ভিডিও চাইলে কমেন্ট করবেন, জানাবেন। এরকম আরও অনেক ভিডিও বানাবো, আরও অনেক কিছু বানানোর মতো আছে আমার কাছে, আরও অনেক আগের কন্টেন্ট আছে, সেগুলো না হয় শেয়ার করব। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে দিয়ে হলেও 2-4টা ভিডিও বানানোর চেষ্টা করি সপ্তাহে। যদি আপনারা পছন্দ করেন সেক্ষেত্রে আমি আরেকটু এনকারেজ হই ভিডিও বানানোর জন্য, না হলে শখের বসেই বানাই, এমন কোনো ব্যাপার না যে ভিডিও বানাবো না। বাট তারপরও আপনারা কমেন্ট করেন, প্রশ্ন করেন, জানতে চান, আমার কাছে এটা খুব ভালো লাগে, আমি খুব কানেক্ট ফিল করি। আমার কাছে মনে হয় যে আমি সবার সাথে কথা বলছি, কথা বলতে বলতে বাইক চালাচ্ছি, আমার কাছে একা ফিল হয় না কখনো। আর এই জিনিসটার কারণেই কিন্তু আমি এই চ্যানেলটা খুলেছিলাম 7 বছর না 8 বছর আগে, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি অনেক কারণ। আমার এই ইউটিউবে ভিডিও বানানোর ব্যাপারটা কখনোই লাক ফেভার করেনি, কখনো করেনি। প্রত্যেকবার কিছু না কিছু একটা হয়েছে, ক্যামেরা চুরি হয়েছে, গিম্বেল হারিয়ে গিয়েছে, হেন তেন, এটা ওটা, পিসি নষ্ট হয়ে গিয়েছে, লট অফ স্টাফ, আরও অনেক রকম ব্যাপার স্যাপার। কিন্তু আবারও আমি চেষ্টা করছি টানা ভিডিও দেওয়ার। হয়তো এই মাসটা টানা ভিডিও দেবো, দেন আমি দেখেন অবস্থা একটু কমিয়ে দেবো, সপ্তাহে 2 দিন 3 দিন এরকম করে দেবো, এবং সেই ভিডিওগুলো একটু গোছানো টাইপের ভিডিও হবে, র্যান্ডম কোনো কিছু হবে না। আর ইন্ডিয়ার ভিসা তো বন্ধ, নাহলে ইন্ডিয়া যেতে পারলে আরও অনেক কিছু দেখাতে পারতাম আপনাদেরকে, অনেক নতুন নতুন বাইক দেখাতে পারতাম, অনেক নতুন কিছুর সাথে পরিচয় করাতে পারতাম, নতুন রাস্তাঘাট, নতুন মানুষ, সব কিছুই নতুন। কিন্তু সেটা যেতে পারছি না ভিসার কারণে, এবং সেটা খুললেই দেখবেন যে আমি কত রকম কি আপনাদেরকে দেখাতে পারি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই সাবধানে বাইক চালাবেন, হেলমেট পরে বাইক চালাবেন। খোদা হাফেজ।